আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমার আমার বুবু পুরা পিঠা দিবে। হ্যাঁ, তার জন্য চালগুলা ভিজিয়ে রাখছে, জ্বালাদানের চাল। ওগুলি দিয়ে নাকি পুরা পিঠা দেয়। এর আগে আমি দেখি নাই কখনো। তো আমার দাদু বলছে এতে আমি দিয়ে দেখবা না, সমস্যা নয়। এতে এগুলিকে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবে, একটু পরে এগুলিকে গুঁড়ি করা হবে। আর অপর পাশে আমার চাচি একটা পাতিলের মধ্যে চালগুলা রাখছে, ওগুলো দিয়ে ভাত রান্না করা হবে। ওগুলো ভাত দিয়ে তারপর ওই গুঁড়ি দিয়ে পোড়া পিঠার জন্য যে ইয়েগুলো করা হয় ওগুলো করা হবে। আর এই যে পাতিলের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে, ওগুলো নাকি ধোয়া যাবে না, যতটুকু ছিল ততটুকুই থাকবে। আর পানির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে। তার জন্য আমার দাদু হাত দিয়ে পানিটা একটু মেপে দিল। তো দেখতেছে পানিটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটা বাটি নিয়ে ওইখান থেকে কিছুটা পরিমাণ পানি উঠিয়ে নিয়েছে, যার জন্য কমে গেছে এখন। আর বেশি পানি হলে ভাতটা একবারে নরম হয়ে যায়, কিন্তু নরম একবার বেশি নরমও করা যাবে না, আর একবারে শক্ত রাখা যাবে না। এই যে আমার দাদু এখন পাতিলটা বসিয়ে দিয়েছে চুলাতে, এখন ভাত রান্না করা হবে এগুলি। আর একটু পরে এগুলিকে চালের গুঁড়া দিয়ে একসাথে মিক্স করে ওগুলোকে একটা ডো তৈরি করা হবে, মানে মেখে একবার নরম করা হবে আর কি, ওইটা পোড়া পিঠা দেওয়ার জন্য। আর এখন ভাত রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছে, আর ওপাশ দিয়ে চালগুলা রাখা হয়েছে, ওগুলো দিয়ে গুঁড়ি করা হবে একটু পরে। আর ভাত রান্নার শেষে এই তো দেখেন চালগুলা দেখিয়ে দিয়েছে। আর হচ্ছে আমার ফুফাতো বোন। তো মেয়ে মানে তো সব কিছু জানা শেখা, কারণ কার কপালে কী লেখা আছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে ভবিষ্যতে। আর ওপাশে যে দেখেন আমার দাদি বসে আমার চাচিকে দেখিয়ে দিতেছে যে কীরকম করা হবে, কীরকম করার জন্য। আর ওপাশে যে আমার চাচি ওগুলোকে গুঁড়ো করার জন্য ওগুলা ডেকিতে দেওয়া হয়েছে, ওগুলো গুঁড়ি করে তারপর যে ভাত রান্না করা হয়েছিল ওগুলোর মতো দেওয়া হবে। আর এদিক দিয়ে দেখেন আমার দাদি হাতিয়ে দিতেছে ওগুলি। আর ওপাশ দিয়ে ভাত রান্না করা শেষ, এখন একটা পাতিলের থেকে এখন একটা বোলের মধ্যে ডালা হয়েছে। আর অল্প অল্প গুঁড়ি ছিটিয়ে ওগুলিকে এখন মাখানো হবে, কারণ একটা নরম ডোয়ের মতো করা হবে। একবারে নরম, একবারে পানির মতো পাতলা নরমও না, আর একবারে ঘনও না, ওরকম একটা আঠালো আঠালো নরম হতে হবে। আর এই যে মাখানো শেষ, এখন আমার দাদি একটা পাতিলের মধ্যে ওগুলিকে নিয়ে অল্প অল্প করে দিয়ে তার উপরে চিনি ছিটিয়ে আবার অল্প অল্প একটুখানি চালের গুঁড়ি যে করা হয়েছিল ওগুলি দিয়ে চিটিয়ে দেওয়া হইতেছে, আবার চাপ দিয়ে দিয়ে এর উপরে আবার দেওয়া হইতেছে, তার উপরে আবার গুঁড়ি দেওয়া হইতেছে। তো আপনাদের উপরে নির্ভর, মানে যে যেরকম মিষ্টি খান ঠিক এরকম মিষ্টি দেবেন। যদি গুড় দিয়ে খান তাহলে গুড় দিতে পারেন, যদি চিনি দিয়ে খান তাহলে চিনি দিতে পারেন। আর এই তো আমার দাদি ওইগুলোর মধ্যে চিনি ছিটিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে ওপাশ দিয়ে আমার পুপুর জন্যে ওগুলি মাখানো হইতেছে, ওইগুলো আমার পুপুর। আর আপনারা তো জানেনই আমার পুপু বাবার বাড়িতে থাকে, কারণ শ্বশুরবাড়িতে টাই তেমন টাই হয় নাই। আমার পুপুর হাজব্যান্ডটা মানে এত খারাপ ছিল। আর আমার চাচার ঘরে যাই করা হয় আমার পুপু ঠিক ওই দিনই ওইটাই করে, কারণ আমার পুপুর 5টি সন্তান আছে। তো অন্যের ঘর থেকে দিলে তো তেমন বেশি দিবে না, অল্প একটু দেবে। তো সবার তো আর হবে না, তার জন্য আমার পুপু করে সব সময় সব কিছুই করে, মানে কোনো কিছু তার না করে না। সন্তানরা যা বলে সবগুলি আবদার পূরণ করার চেষ্টা করে। আর এই তো আমার দাদির ওইটা এখন পাতিলের মধ্যে দেওয়া শেষ, তার উপরে একটু চালের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছে। আর ওপাশ যে পরের দিন সকালবেলা আমার পুপু আমার চাচি দেখেন কলা পাতা কেটে নিয়ে আসছে, ওগুলো পাতিলের মধ্যে দিবে। তার জন্য এগুলো এখন ভালোভাবে একটা ভেজা তাওয়াল দিয়ে এখন মোছা হইতেছে। একটু পরে এগুলিকে কেটে তারপরে একটা পাতিলের ভিতরে দেওয়া হবে। আর পিঠাটা যাতে ভিতর দিয়ে না পুড়ে সেই জন্য আর কি, যে অনেকগুলো পাতা দিলে শুধু পাতাটাই পুড়ে, আর যে ভিতরে যে পিঠাটা দেওয়া হয় সেটা পুড়ে না। আর সারাদিন যেহেতু আগুনের মধ্যে থাকে পিঠাটা, অনেকটা পুড়ে যায়। যে পাতিলটা দেওয়া সেটা অনেকটা পুড়ে যায়। আর সারাদিন সকালবেলা নিয়ে পোড়া দিতে হয়, আবার আসরের পরে যদি বেশি হয় তো সন্ধ্যার সময় উঠায় নিয়ে আসে। আর ওপাশ দিয়ে মোচা শেষ, এখন আমার ফুপু এগুলিকে কেটে তারপরে যে পাতিলের ভিতরে ভরবে, তার জন্য পাতিল কাছে নিয়ে আসছে। আর এই তো এখন পাতিলের ভিতরে দিতেছে একটা একটা করে, আর অনেকগুলা দিতে হবে পাতিলের ভিতরে যাতে পিঠাটাতে না লাগে যে পোড়াটা।
আর এই তো পাতিল রেডি করা শেষ। আর এই যে দেখেন, ও হচ্ছে আমার ফুফাতো ভাই। ওর 13 বছর বয়স। অনেক ছোটো থেকেই কাজ করে, কারণ বাবার বাড়িতে তেমন বেশি কাজ করতো না। তখন নানার বাড়িতে আসার পর থেকে তারা 2 ভাই। তো ওর ছোটো আরেকজন আছে, আর ওর ছোটো ওই যে আমার বুবুর কাছে, ও হচ্ছে 3 নাম্বার। তার ছোটো আরেকটি ভাই আছে, আর একটাই বোন। তো ছোটো থেকে কাজ করে সকাল ভোরবেলায় যায়, আবার সন্ধ্যার সময় মাগরিবের পরে আসে। আর এই যে আমার ফুপু এগুলো নিয়ে আসছে প্রতিদিন সকালবেলা। আমার দাদি একটু হাতিয়ে দিকে দিতেছে যে কীরকম করা লাগবে আর কীরকম হতে হবে। আর এই যে আমার ফুপু এগুলিকে একসাথে করে মিক্স করা হয়ে গেছে। আমার ফুপু মিক্স করে নিয়েছে। আর এখন এগুলোকে একটা পাতিল, যে পাতিলটা তৈরি করা হয়েছিল সেই পাতিলের ভিতরে অল্প অল্প দিয়ে ওগুলোকে পাতিলটা ভরা হবে। এই যে পাতিলে প্রায় অর্ধেকটা দেওয়া শেষ, এখন আবার দিবে। দিয়ে তারপরে যে চালের গুঁড়াগুলা ছিল ওগুলো অল্প করে ছিটিয়ে তারপর পাতিলটা বন্ধ করে দিবে। কলা পাতা মুড়িয়ে দিয়ে তার উপরে কলার যে ডাকগুলো আছে ওগুলো দিয়ে বেজে তারপরে এটা মুড়িয়ে নিবে। এই তো একটা পাতিলে দেওয়া শেষ, একটা পাতিল মুড়ে নেওয়া হয়েছে। আর বাকি যে পিঠার ওটা ডোটা ছিল ওই বাকি সবটা অন্য একটা পাতিলে দেওয়া হয়েছে। আর ওই যে দেখেন একটা ছোটো পাতিলে দেওয়া হয়েছে, সেই পাতিলটা এখন কলা পাতা দিয়ে মুড়িয়ে কলা ডাক দিয়ে তারপর ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তা না হলে এটা বের হয়ে আসবে। যখন পুরাতে দিবে পিঠাটা শুকিয়ে যাবে, তখন কলা পাতাটা উঠে তারপরে পিঠাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কলার একটা ডাক দিয়ে এটা মুড়িয়ে নেওয়া হইতেছে। এই যে রেডি করা শেষ, এখন বাড়ির পিছনে যে জমি ওই জমিতে নিয়ে আসছে, কারণ পুরা পিঠা দিতে গেলে অনেক দোয়া হয় আর অনেক লাকড়ি খড়িও মানে জ্বালাতে হয়। তার জন্য বাড়িতে তো দেওয়া যাবে না, অনেক দোয়া হয়। সেই জন্য বাড়ির পিছনে জমিতে নিয়ে আসছে, ওইখানে দিবে। আর এই যে আমার চাচি সবগুলো নিয়ে আসছে। আর এই যে আমার দাদি এখানে আমরা খের কাটার পরে যেগুলো থাকে আমরা কুচি বলি, ওগুলো বিছিয়ে তারপরে এর উপরে ধানের যে চুচাগুলা ছিল ওগুলো আবার দেওয়া হইতেছে, কারণ অনেক আগুন দিতে হয়, তা না হলে তো হবে না। আর সারা দিন যেহেতু আগুন থাকতে হয় তার জন্য অনেক খড়ির দরকার। আর এটা বেশিরভাগ এটা দোয়া দিয়েই হয়, আগুন থাকে কম আর শুধু দোয়াই হয়। আর একটা গন্ধ করে কীরকম। আর দেখেন এই যে পাতিলের উপরে সিমের ফুল আর কি জানি দেওয়া হয়েছে। তো সবগুলো রেডি করে নিয়ে আসছে বাড়ি থেকে। আর এই পাশ দিয়ে আমার দাদি 5 কেজির মতো কুড়া নিয়ে আসছে। ওগুলো ওই যে ধানের যে তুষগুলা, ওই যে চুষা, ওই চুষার উপরে এগুলো এখন ছিটিয়ে দেওয়া হবে আগুনটা ভালো হওয়ার জন্য। আর এই যে এখন দেওয়া চতুর্পাশে দেওয়া হইতেছে। আর আমার চাচি ইট বিছিয়ে নিতেছে, কারণ ইটে না দিলে যে পাতিলে দেওয়া হয়েছে সেই পাতিলটা বেঁকে পড়ে যাবে। তার জন্য 3টে করে ইট বিছিয়ে পাতিলটা বসানো হইতেছে। আর এই যে ওই পাশ দিয়ে আমার পুকুরগুলো আমার দাদি রেডি করে দিতেছে, আর ওই পাশ দিয়ে আমার চাচিরগুলো আমার চাচি বসিয়ে নিছে। আর দুপাশ দিয়ে যে ছোটো 2টা পাতিল, ও 2টা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন শেষ এগুলো দেওয়া। তার উপরে এখন অনেকগুলা গুচি চিটিয়ে দিবে, চিটিয়ে দিয়ে তারপর আগুন দিবে। আর এই যে আমার ফুপু সবগুলা এখন এনে এগুলার উপরে চিটিয়ে দিতেছে। আর আমার দাদি তার নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দিছে, কারণ আগুনটা অনেক হতে হবে, তা না হলে পিঠা হবে না। আর এই তো আমার দাদি আগুন দিয়ে দিছে পুরোটা জ্বালিয়ে। এখন এই একটু একটু নিয়ে চতুর্পাশে আগুনটা দিয়ে দিবে। আর এই তো দেখেন আগুন দেওয়া হয়ে গেছে। এখন এরকম সারা দিন ওরকম আগুন থাকবে। আর একটু পরে এসে সে যে কুড়াগুলো আছে এগুলো একটু একটু ছিটিয়ে আগুনটা উঠিয়ে দিবে। আর ওইরকমই আগুন থাকবে সারা দিন। তো দুপুরের পরে আবার এগুলা উঠিয়ে আবার উল্টে দেওয়া হবে, তা না হলে উপর শুধু হবে, নিচ হবে না। সেই জন্য এখন আবার আমার ফুপু ওইগুলা যে ধানের চুষাগুলো আছে ওগুলি আবার নিয়ে উপরে দিছে। আর এই তো পিঠা দেখেন হয়ে গেছে। আর কীরকম হয়েছে সবাই জানাবেন, আপনাদের দিকে করে কি না সবাই কমেন্টস করে জানাবেন, কি বলে ডাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।